2 বছর আগে যেই আম্পায়ারের বেতন ছিল বা একটা ম্যাচ ফি ছিল $700, সেই আম্পায়ারের ম্যাচ ফি 2 বছর পরে সেটা হয়ে গেছে $2000। যার ম্যাচ ফি ছিল $1000 সেটা হয়ে গেছে $2500। এই প্রোগ্রেশনগুলি আসলে অস্বাভাবিক। কমিশন খাইছেন নাকি আপনি এরকম? এটা হয় যে পরিবার থেকে বারণ করা হয় যে এইসবের মধ্যে কেন যাচ্ছ। একটা কমেন্ট করার আগে একটু ফুল জেনে নিলে এটা ভালো হয়। এ যেন বিসিবিতে চলছে গৃহযুদ্ধ। এক পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় আরেক পরিচালক। গেল কয়েক মাসে দেশের ক্রিকেট বোর্ডে যা নিয়মিত দৃশ্য। ইফতেখার রহমান মিঠু 1990 সাল থেকে কাজ করছেন ক্রিকেট বোর্ডে। 2021 সালে বিসিবিতে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো বনে যান বোর্ড পরিচালক। দায়িত্ব পান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। মিঠুর নেতৃত্বেই ধাপে ধাপে বেড়েছে দেশের আম্পায়ারদের পারিশ্রমিক। তবে পারিশ্রমিক বাড়ানোর এই প্রক্রিয়া নিয়ে একটি গণমাধ্যমে সন্দেহ প্রকাশ করেন নবনির্বাচিত বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম। যা দেখে রীতিমতো হতাশ ইফতেখার মিঠু। হতাশা তো ডেফিনেটলি। জিনিসটা হচ্ছে, প্রথম কথা, এভরিথিং ইজ অ্যাপ্রুভড। এটা কিন্তু আমি সিঙ্গেল ডিসিশন মেকার না। কমিশন খাইছেন নাকি আপনি এরকম? এটা তো ওনাদের বেতন দিয়ে যদি এটা ডাইরেক্ট বেতন চলে যায়। জিনিসটা দেখেন, ভেরি সিম্পল, যে আগে ছিল, আমি টেক ওভার করার আগে 5 বছর আগে ছিল লোকাল আম্পায়াররা পেত $12,000, ইনক্লুডিং আমাদের সৈকত, এবং বিদেশিরা পেত $500, তখন ধরেন $50,000। কতটা বৈষম্য ছিল। আমি আসার পরপরই এটাকে 3 বছরের মধ্যে এটা কিন্তু 50,000-এ নিয়ে যাওয়া হলো। এখন আমাদের যে আমার যে কলিগ, উনি যে বলেছেন, আমার মনে হয় ওনার একটু বোঝার ভুল আছে। তারা যদি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার না হয়, যেটাকে বলে সেই দেশের এলিট প্যানেলের আম্পায়ার, তাদের সেই আম্পায়ারদের আমরা করেছি কি $700 করে দিছি, ইররেসপেক্ট অফ বাঙালি অর বিদেশি। আমরা আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার, এটা কিন্তু তারা পায় $2,000 IL-T20 অন্যান্য জায়গায়, সেইখানে আমরা $1,000 করে দিয়েছি। আর এলিট প্যানেল, যেটা ওয়ার্ল্ডের মাত্র 10টা আম্পায়ার আছে, তারা পায় কিন্তু $4,000। সেইখানে আমরা গতবার $2,000 দিয়েছিলাম, এইবার দিয়েছি $2,500। তো আমার মনে হয় উনি মিসআন্ডারস্ট্যান্ড করে এই কথা বলেছে। এদিকে বোর্ডের এমন করুণ অবস্থায় পারিবারিকভাবেও নাকি প্রশ্নের মুখে পড়ছেন এ বোর্ড পরিচালক। এটা হয় যে পরিবার থেকে বারণ করা হয় যে এইসবের মধ্যে কেন যাচ্ছ। এটা তো আপনারা জানেন যে আমার প্যাশন, আমার নিজের কাজ শেষ করে এখানে আসি, বা কাজের মধ্যে ওইখানে আসি। সো জিনিসটা হচ্ছে যে এখানে আমার বিয়েটা হচ্ছে, সবাইরই একটা কমেন্ট করার আগে একটু ফুল জেনে নিলে এটা ভালো হয়। আমার কথাটা বোঝেন, আপনার সব কিছু জেনে নেন, জেনে নেওয়ার পরে যদি আমায় কোনো ফল্ট করে থাকি বলেন, আই ডোন্ট হ্যাভ আ ইস্যু। কিন্তু আপনি ফল্ট হয়নি, আপনি আমাকে বলবেন, হ্যাঁ, আমাকে অ্যাকিউজ করবেন, এটা মনে হয় না ফেয়ার। হ্যাঁ, পার্সোনালি দিস ইজ নট রাইট। রেজওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।